বড় ভাই। হ্যাঁ ভাই। এই যে পাশ দিয়ে কারা? এই যে ভাই, এগুলো আমার বউ। হাই হাই, কি করছেন? এগুলা বউ? হ্যাঁ ভাই। হ্যাঁ, হ্যাঁ। কয়জন? 3 জন। 2 জন 3 জন? হ্যাঁ। এই 3 জন কি ওই যে মানে এক মায়ের পেটের বোন নাকি? হ্যাঁ, 3 জন এক মায়ের পেটের বোন। হ্যাঁ, এটা করলেন কেমনে ভাই বিয়া? করছি প্রথম বড় বউরে বিয়া করছি, পরে দেয়া মানে প্রথম বড় বউকে এই যে একে বিয়া করছি। এরে বিয়া করছেন আগে? হ্যাঁ, আর করছি আগে। এরপর এই যে মেজো, এটা মেজো। আর এই যে কি? এটা ছোট। এর সর্বনাশ, এদিকে একবার নায়িকা পরিমণি। হ্যাঁ হ্যাঁ ভাই। এখন এই বিয়া কেন করলেন আপনি? 3 বিয়া কেন করলেন বলেন? মানুষ তো এক বিয়া করে থাকতে পারতেছে না। আসলে কি এখানে একটু সমস্যা আছে, কারণ বিয়া তো আর এমনি এমনি করি না, মানে একটা সন্তানের আশায় ভাই 3টা বিয়া করা, বুঝছেন? মানে একটা সন্তান আসে 3 বিয়ে করছেন? হ্যাঁ, 3 বিয়ে করছে একটি সন্তানের আশায়। এখন ভালো কথা, সন্তান আসে 3 বিয়ে করছেন, তা আপন 3 বোনকে কেন আপনি বিয়ে করলেন? আসলে কি অন্য জাতে যদি বউ বিয়ে করে আনতাম তাহলে আমার বড় বউর সাথে ঝগড়াটা হয়তো ঠিক মতন মিলতো না, এই জন্য আর কি সংসার ভাগাভাগি হইতো। সংসার ভাগাভাগি হইতো। তো বড় বউ আর কি বুদ্ধি দিল যে আমার তো ছোট বোন আছে, হ্যাঁ বিয়ে করেন অন্য জায়গাতে। এরকম করতে করতে আপনি 3 জনকে বিয়ে করে ফেলাইছেন? সন্তানের আশা আশা আর কি 3টা বিয়ে করে লাইছে আর কি। আচ্ছা, এই যে আপু, জি তা আপনি তো বড় বউ তাই না? জি আপনার প্রথম বিয়ে করছে, জি। তা এরপর হচ্ছে সন্তানাদি হয় না, তারপরে হচ্ছে আপনি আপনার বোনরে কেন আপনার ঘরে সতীন বানাইলেন? দেখেন ভাই, আপনার ভাই তখন অন্য জায়গায় বিয়ে করতে চাইছে, তো আমি বলছি অন্য জায়গায় যদি তুমি বিয়ে করো তাহলে আমার সাথে ঝর্গ হবে বা সন্তান হইব, ওই সন্তানের ধরতে যাব, ধরতে দিবে না, ধরতে দিবে না, আরো অনেক গ্যামজাম হবে। তাই আমি বলছি আমার মেজো বোন আছে, মেজো বোনের বিয়ে করো। এরপর হচ্ছে যে আপনি মেজো বোনরে বিয়ে করাইলেন? জি। তা মেজো বোনের কোনো সন্তানাদি নাই? না, মেজো বোনের ঘরে সন্তান হচ্ছে না দিকা আবার বলছে আমার স্বামীও বাইরে বিয়ে করবে। আচ্ছা, তো বাইরে আমি আবারও বিয়ে করতে দিই না, আমার ছোট বোন ছিল, আমার ছোট বোনের সতীন বানিয়ে নিয়ে এসেছি। মানে এরপর হচ্ছে যে আবারও বাহির থেকে বিয়ে করতে এসে তারপর বিয়ে করার নাই? না। এরপর ছোট বোনরে নিয়ে আসছেন? হ্যাঁ, জি। ছোট। আর বোন আছে আপনার? না। মানে 3 জনে ছিলেন চালান? হ্যাঁ, এই 3 জনে তাইলে আসছেন? জি। আরে খোদা, আর থাকলে তো আরো নিয়ে আসতো ভাই। তাহলে কি সন্তানের আশায় আপনি যে 3 জন বিয়ে করছেন? হ্যাঁ ভাই, শুধু একটি সন্তানের আশায়। আর আপনার এই ঠিকানাটা কোথায় ভাই? এটা চাঁদপুর মতলবে। চাঁদপুর মতলব? হ্যাঁ ভাই। আপনাদের এই ভিডিও তো সারা বাংলাদেশে তুলকালাম করে দিছে ভাই। এখন আর কি আর করা, কোন এখন দরকার, এই জন্য বিয়ে করছে। এখন মানুষে যদি ভিডিও করে যদি ছাড়িয়ে দেয়, মানুষের যদি জানা যায় না, তাহলে এখন আপনার কথা হচ্ছে যে আপনাদের এই যে মনে করেন সন্তানের আশায় আপনারা 3 বোন একটা স্বামী সংসার করতে আছেন। জি। মানে এটা কাহিনী হচ্ছে যে মনে করেন যদি অন্য জায়গা থেকে আপনি বিয়ে করাইতেন, ওই ঘরে সন্তানাদি হইলে আপনারা ধরতে পারতেন না, জি দেখা যায় সংসার আলাদা হয়ে যেত। জি আপনি কম কাজ করলে দেখা যায় এটা নিয়ে ঝামেলা হইতো। জি। মানে সতীনের সংসার তো বোঝে নেই। সদিনে আমার লাশ পর্যন্ত আমার বাড়ির ছাড়াই করে দিত। হ্যাঁ, আপনি তো বাড়ি ছাড়া হইতে নেই। ওই সতীনের ঘরে যদি আপনার সন্তানাদি হইতো, আপনার তাহলে এইবারই তার ঠাই হইতো না। জি। আর এখন মনে করেন এক বোনের যদি সন্তান হয় সমস্যা নাই, ওইটা তো নিজের মনে করে নিজের সন্তান, নিজের সন্তান করে মানে পালতে নিজের পারবেন। সন্তান। বুঝতে পারছি। আর সংসারে আপনাদের এমনি কেউ ঝামেলা হইতেছে নাকি? না না ভাই, কোনো ঝামেলা নাই। মিলমিশ আছে ভালোই? হ্যাঁ, জি। 3 বোন একসাথে চলাফেরা করে, একসাথে থাকে, কোনো সমস্যা নাই। আলাদা যদি বিয়ে করতেন তাইলে তো বাজার সদায় 3 ভাগ করে দেওয়া লাগতো। 3 ভাগ করে দেন লাগতো, ঝগড়াঝাটি হইতো, অনেক ঝামেলা হয়ে যেত। এক পাতিলে রান্নাবাড়ি চলতেছে? জি। হ্যাঁ, বিশেষ সবাই করে আমার মেজো বোনের জিগান। এক পাতিলে রান্নাবাড়ি করেন না? এক পাতিলে আমরা এক সংসারে আছি, কোনো সমস্যা মানে আর আলাদা হওয়ার কোনো সিস্টেম নাই? না না না। না। দর্শক ভাইয়েরা আসলে দেখলেন এই আজব ঘটনা। এই বড় ভাই হচ্ছে আপন 3 বোনরে বিয়ে করে সংসার করতেছে। তো এই বিষয়ে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন ভিডিওতে।